গত ঈদেও মুক্তি পেয়েছিল শাকিব খানের সিনেমা রাজকুমার। তবে এবার এই সিনেমা হল ভেঙেই নির্মিত হচ্ছে মাদ্রাসা। ইতিমধ্যেই জমিটি ক্রয় করার জন্য বায়নাও করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। 1999 সালে প্রতিষ্ঠিত হয় নরসিংদীর রায়পুরা উপজেলার ছন্দা সিনেমা হল। হলের ভেতরে বাইরে আলোকসজ্জা ও পোস্টারে ঢাকা। তবে হলের বিপরীত রাস্তায় একটি ব্যানার জানান দিল ভিন্ন বার্তা। সেই ব্যানারে স্পষ্ট হলো হলটি ভেঙে সম্প্রসারিত হবে দক্ষিণের দেয়াল ঘেঁষে 2008 সালে প্রতিষ্ঠিত ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা। এরই মধ্যে মাদ্রাসার জন্য হলটি কিনতে এলাকাবাসী 1,30 লাখ টাকা চুক্তিনামার বিপরীতে 20 লক্ষ টাকা বায়নাও সম্পন্ন করেছেন। বাকি টাকা পরিশোধে সাধারণ মানুষের নিকট সাহায্য চাওয়া হচ্ছে। বহু প্রতীক্ষার পর ছন্দা সিনেমা হল ভেঙে মাদ্রাসা ভবন সম্প্রসারিত হতে যাচ্ছে। এতে দীর্ঘদিন পরে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া মাদ্রাসা কমিটি, স্থানীয় এলাকাবাসী সহ খুশি সংশ্লিষ্টরা। সবাই অনেক আনন্দিত, স্ফূর্তিত এবং খুশি যে ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা একটা মাদ্রাসা হবে, পাশাপাশি এতিমরা এখানে কোরআন শরীফ পড়বে, এতিম থাকবে, মাদ্রাসা হবে। তো সবাই আমরা এলাকাবাসী আনন্দিত, গর্বিত। মাদ্রাসা হইলে মনে করেন আমরা এলাকায় একটা উন্নয়ন খুব ভালো। এই ঈদগার নামাজ পড়ি আমরা এই জায়গায়, একটা জানাজা দিয়ে জায়গায়, তাইলে আমরা একটু বড় হইব, খুব ভালো হইব। আমরা অত্যন্ত খুশি, যেহেতু এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এই পুরাটা যদি ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানের জন্য হয়ে যায়, তার আলহামদুলিল্লাহ মানে সবার জন্যই ভালো, এলাকাবাসীর জন্য ভালো, সবার জন্যই ভালো। বায়না চুক্তি হয়েছে, আমি আশা করব যে এটা মাদ্রাসার জন্য হয়ে গেলে আলহামদুলিল্লাহ এখানে কোরআনের আলো ছড়িয়ে পড়বে। বাকি গত বছর আমরা যখন আবার খবর পাইলাম যে ওয়ারিশ যারা আছে ওনারা এটা বিক্রি করে ফেলবেন, বিভিন্ন জায়গায় কথাবার্তা চলতেছে, তো আমরা আমাদের পক্ষ থেকে ওনাদের কাছে প্রস্তাব পেশ করলাম যে বিক্রি করে ফেললে আমরাও কিনতে চাই। ওনারা যখন দেখলে যে মাদ্রাসার পাশে এটা ওনারা বললো তাইলে আমরাও আগ্রহী, আমরা মাদ্রাসায় দিতে প্রস্তুত। তখন ওনারা 1,30 লক্ষ টাকা মূল্য নির্ধারণ করলো। আমরা জানুয়ারি মাসের 1 তারিখে সেই মূল্য থেকে 20 লক্ষ টাকা আমরা বায়না দলিল করি আর কি। সিনেমা হল এটা 4 বছর আগে আমি চেষ্টা করতেছি কিনবার লাগি। 4 বছর আগে কিনছিলাম 90 লক্ষ টাকা দিয়ে। এটা যারা জায়গার ব্যবসায় করে হারা শয়তানি করে এটা মোবাইলে ফেসবুকে ছবি তুলে ছাড়ছে। সিনেমা হল মালিকে মাদ্রাসা লাগি দান করে লাগছে। দান করলে দাম না আমার 2টিও দিতেন না, শেষ বইরুচি। এরপর তা আবার ঘুরতে আর যারা জায়গার ব্যবসায়ী তারা এটার মূল্য নিচ্ছে কত ঘুরতে 1,30 লক্ষ টাকা। সে ব্যবসায় থেকে আমি শেয়ার করলাম, 1,30 লক্ষ টাকা শেয়ার করে কিনছি। কিনা কিছু হালত বালত করে 20 লক্ষ টাকা দিয়া বায়না দলিল করছি যাতে এরা না লটারে। এদিকে চলচ্চিত্র প্রদর্শিত হলেও তেমন একটা দর্শক উপস্থিতি থাকে না হলে। হলের প্রকৃত মালিকের মৃত্যুর আগে থেকেই লোকসান হওয়ায় পরিবারের পক্ষ থেকেও তেমন দেখাশোনা নেই। হল কর্তৃপক্ষ জানায় মাদ্রাসা ভবন হলে তাদের কোনো আপত্তিও নেই। করোনার আগে আপনার মোটামুটি ভালো চলতো, কিন্তু করোনার পরে আপনার একদম মন্দা। এখন উনায় মারা যাওয়ার পরে ওনার যে অংশীদার আছে ওনারা আইসা কোনো খোঁজখবর নেয় না, এই প্রতিষ্ঠানটা কী মিলে আছে, কী লেনদেন। এখন মাদ্রাসা কিনো কিটা আমি চাই, এটা বাইঙ্গা মাদ্রাসা হোক, এটা আবার সবাই চাইবে, আমরা মুসলমান। এদিকে হলটির মালিক সাইমা নাজনীন ছন্দা মুঠোফোনে জানিয়েছেন হলটি বিক্রি তাদের বাবার শেষ ইচ্ছে ছিল। তার বাবাও সেটি বিক্রি করতে চেষ্টা চালিয়েছিলেন। আমার বাবার এবং আমরা ওয়ারিশ সূত্রে পাওয়া, যেহেতু উনি মারা গেছেন এবং ওনার খুব ইচ্ছা ছিল এটা বিক্রি হোক। যেহেতু আব্বার ইচ্ছাই ছিল যেটা বিক্রি হবে, তো উনি অনেক চেষ্টা করেছেন বিক্রি করবার জন্য। ওনার ইচ্ছাটাও ছিল বিক্রি হোক, আমাদের এটা বলেছিল না যে বিক্রিটা করে দেওয়ার জন্য। আমাদের একটা ছিল যে আমরা সেরকম জায়গাতেই দিই যেখানে একটা দোয়া উনি পেতে পারেন বা ভালো হয়। তো আমাদের কাছে কিছু লস লাভ ওভাবে চিন্তা না করে যে একটু ভালো হতে পারে, ওভাবে আমরা করেছি এই চিন্তাটা। দীর্ঘদিন ধরে লোকসান গোনা সিনেমা হলটি বিক্রি করার পাশাপাশি মাদ্রাসা ভবন নির্মাণের মতো ভালো কাজ করতে পারে খুশি ক্রেতা বিক্রেতা সহ সংশ্লিষ্টরা। ধর্মপ্রাণ মুসলমান সহ জনগণের দানের টাকায় সেখানে সম্প্রসারণ করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।